আমার কিনাকি দাদা, এই কিনাকি দাদার বাংলাদেশে বিশাল ফ্যান ফলোয়ার, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার। আমিও তারে খুব পছন্দ করি। সে যখন বক্তব্যের শুরুতে বলে আল্লাহর নামে শুরু করিলাম, আমি একজন মুসলমান হিসাবে আমার খুব ভাল লাগে, খুব পছন্দ হয় কথাগুলা। কিন্তু ঘটনা হইল কিনাকি দাদা, আপনি যারা বিয়ে করছেন একজন মুসলমান নারী, কথা হইল আপনি তারে কোন ধর্মে, কোন সিস্টেমে বিয়ে করছেন, কোন ধর্মের অনুসারী হয়ে বিয়ে করছেন? ইসলাম ধর্মে নাকি হিন্দু ধর্মে জানি না। তো তো দাদা, আপনি এখনও হিন্দু আছেন, আপনার কি হিন্দু ধর্ম ছাড়তে ইচ্ছা করে না, নাকি ওইটাও ভালোবাসেন এটাও ভালোবাসেন, দুইটাই ভালোবাসেন? আবার আপনার নিজের মুখের কথা, আপনি কইছেন আপনি নাকি নাস্তিক ছিলেন, এখন নাকি আবার সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে পারেন। খুব ভালো কথা, ভাল লাগছে দাদা। তো দুই নৌকায় পাড়া দিয়ে আপনি কি বুঝাইতে চান? আমগো তো দাদা বেজাল লাগে মনের মধ্যে, ডালমে কুছ কালা হে। যাজ্ঞা দাদা, আপনার নেতৃত্বে ঢাকা 32 নম্বর বাড়ি ভাঙ্গা হইলো, আপনি স্বীকার করছেন, দায়িত্ব নিচ্ছেন। তো দাদা, এত বড় একটা কাজ করলেন দাদা, খুব ভালো লাগছে, দিলে শান্তি পাইছি। আবার ওই শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙ্গার কথাও কইছিলেন। তো দাদা, এইসব ভাঙ্গিয়া চুইরে ভারতের লসটা কোন জায়গায় দাদা, একটু জানাবেন প্লিজ। ভারতের কোনো লস আছে, ক্ষতি আছে? বাড়ি বাংলে বাড়ি আবার নতুন করে সুন্দর করে বানান যাব, মাজার বাংলে আবার সুন্দর করে বানান যাব। যদিও মাজারে এখন শেখ মুজিবুর রহমানের হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই। তো দাদা, এইসব ভাঙচুর কইরা আপনি কি বোঝাতে চান? দেশপ্রেম বোঝাতে চান, দেশের প্রতি খুব ভালোবাসা, এটা বোঝাতে চান? আচ্ছা দাদা, এইসব ভাঙ্গা চুরা ভারতের কি ক্ষতি, আওয়ামী লীগের কী ক্ষতি? তাদের কোনো ক্ষতি আছে, কোনো লস আছে? নাই। কিন্তু দাদা, এই যে আমগুলো জুলাই সনদ, এটা সংবিধানে যুক্ত করলে আওয়ামী লীগেরও ক্ষতি, ভারতেরও ক্ষতি, ভারতেরও লস, আওয়ামী লীগেরও লস। তো দাদা, এই যে জুলাই সনদ সংবিধানে যুক্ত করা নিয়ে আপনার পদক্ষেপটা কি? শক্তিশালী তো কোনো পদক্ষেপ দেখতেছি না। আমরা চাই জুলাই সনদ যেন সংবিধানে যুক্ত করা হয়। আপনি ইশারা দিলে কিন্তু অনেক কিছু হয়ে যায় বাংলাদেশে, এটা আমরা জানি। তো এই জুলাই সনদ নিয়ে আপনার শক্তিশালী একটা অবস্থান দেখতে চাই, যদি আপনি বাংলাদেশ প্রেমী হয়ে থাকেন। আর যদি বাংলাদেশ প্রেমী হয়ে না থাকেন, তাহলে এত দেশপ্রেমের গল্প শুনায়েন না। এসি রিমে বৈশা থাইকা থাইকা দেশপ্রেমের গল্প শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর আপনি গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের পিছনে লাগছেন। নূরের সাথে আপনার যায় দাদা। নূর হইল গুলির সামনে দাঁড়ানো, মায়ের খাওয়া, জীবন ত্যাগ করা একটা প্লেয়ার। আর আপনি হইলেন এসি রিমে বৈশা থাকা দেশপ্রেমের গল্প শোনানো এক প্লেয়ার। আপনার সাথে যায়, আপনি হইলেন নন্দলাল কবিতার চরিত্র। নন্দলাল কবিতা জানেন তো? আপনি তো অনেক ভালো ভালো কবিতা জানেন। নন্দলাল কবিতাটা পড়লেন, তার মধ্যে অনেক দেশপ্রেম ছিল। হ্যাঁ, তো আমাদের দেশপ্রেমের গল্প শুনতে খুব ভালো লাগে। যেই দেশপ্রেমের গল্প শোনায় তারাই আমরা খুব পছন্দ করি। আপনার ওই জন্য পছন্দ হয়, অন্য কোনো কারণে না। তো দাদা, যদি আপনি ভারত বিদ্বেষী হয়ে থাকেন, তাহলে জুলাই সনদ সংবিধানে যুক্ত করে দেখায়া দেন আপনি কত বড় দেশপ্রেমী, এটা আমরা চাই।